কোরআনের কথা শুনে তার মনত সাহস হবে না, এ মুনাফিক। আজকে বর্তমান বিশ্বে আমেরিকাতে লস অ্যাঞ্জেলায় শত শত একর জায়গা আগুন লেগে খেজুরের গাছের ভেতর থেকে আগুন বেরিয়ে পুরিয়া ভস্মীভূত হয়ে গেছে। আল্লাহর এত ঠেকা নেই, পাও ধরেলে ইসলাম বুঝার লাগবে যে আজকে যাদের 5টা দোষ আছে তাদেরকে ধরো, জাহান্নামে ফেলে দাও, বিচার ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া, জিজ্ঞাসা ছাড়া, খালি ধরবার সিংহ মারবি। কোরআনের কথা শুনে তার মনত সাহস হবে না, এ মুনাফিক। হ্যাঁ কথা বল না, আমরা কোরআন বলতে এসেছি, কারো বাপ দাদার কথা বলতে পারবো না। আল্লাহর নামের উচ্চারণ, আল্লাহর কথা শুনলে অন্তর কাঁপবে, মহব্বত হবে, ভয় পয়দা হবে, এই লোকটা মুমিন। সুবহানাল্লাহ। এমন মুমিনের সামনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন মুমিনের যখন অন্তর কাঁপবে, ওই মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝানো হবে, শোনানো হবে, বুঝিয়ে দেওয়া হবে, ওই মুমিন বান্দা আল্লাহর দিকে পথ ধরবে, জান্নাতের দিকে পথ ধরবে, আখিরাতের পথ বুঝবে। এমন মুমিনের সামনে কোরআন শোনার হলো, আল্লাহ বুঝতে পারলেন বান্দার গতি আল্লাহর দিকে, জান্নাতের দিকে, ইসলামের দিকে, রসুলের আদর্শের দিকে। আমার আল্লাহ বলেছেন সাথে সাথে এই গতিবিধি দেখে ওই মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। এত কোরআনের বক্তব্য বাংলাদেশে মসজিদে, মাহফিলে, বিভিন্ন ইজতেমা, বিভিন্ন জিকিরের আসর, বিভিন্ন দোয়া দরুদ ইফতার মাহফিলে হাজার হাজার বক্তব্য হচ্ছে, কিন্তু দেখা যায় কোরআন আলোচনা হয়, কোরআন শোনানো হয়, মানুষের গতিবিধি জান্নাতের দিকে, আখিরাতের দিকে, আল্লাহর দিকে, রসুলের দিকে না থাকার কারণে আমাদের অন্তরটা কোরআন শোনার পরেও শক্তি বাড়ে না। তাহলে ঈমানের শক্তি বাড়ানোর জন্য আপনাকে আমাকে কোরআন শুনতে হবে, আল্লাহর জান্নাতের পথ ধরতে হবে। কথা ঠিক কিনা? আপনারা কি আল্লাহর জান্নাতের পথ ধরতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আপনার বোঝা লাগবে জিনিসটা। দেখেন দেখে 1000 লোক বরযাত্রী, কয় হাজার, কিন্তু একটা মানুষের মাথার টুপি ইনকে মস্তুরের লাগান সম্রাট আকবর। মোট বরযাত্রীর মাথা দেখা শেষে এক নজরে, কিন্তু যার মাথা তুমকে টুপি সবাই বুঝবি এটাই বর। কথা কর না গা? তাহলে আল্লাহ বলতে কি, এত কোটি কোটি মানুষ আছে, তারই মধ্যে আমার পথ কে ধরলো, অন্তর দিয়ে কে চিন্তা করছে, সেটা আল্লাহ কবুল করে। ধরে সুবহানাল্লাহ। মানুষ তো বহু আছে, কিন্তু বক্তৃতা যা হচ্ছে সব মানুষকে হেদায়েত হয়? এটি বক্তৃতা শুনে উঠে যায় করছে, ওগুলা ওগুলো বক্তৃতা হলা, ওগুলো বক্তৃতাকে জামাতির বক্তৃতা। কথা কনে খায় টাকা দেয় ওই জামাতির বক্তৃতা আনার জন্য বক্তা গানছি, অথচ ইমাম সাহেবরা কোরআন হাদিসের থেকে শুক্রবারে খুতবা পরে বক্তৃতা দেয়, খালি আরবিতে বক্তৃতা দিচ্ছে, দুনিয়া আখিরাতের কিছু করছে, দুনিয়ার কোনো কথাই টাচ করছে না। তখন করছে আহ আল্লাহ আল্লাহ, আমাকে ইমাম মুক্তাকিরে, ও হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছে ইনশাআল্লাহ। কতক্ষণ টাকা আরবিতে বক্তৃতা করলে আল্লাহর ওলি, আর ওটাই বাংলাতে করলে রাজাকার সন্ত্রাসী। ভাইরা আমার, আল্লাহর দিকে গতি যখন বাড়বে, আপনার কপালটা যদি ভালো হয়, সুমতি দেয় আল্লাহ, আমার আল্লাহ বলেছেন এমন মুমিনের অন্তরে আমি ঈমানকে ভরিয়ে দেই। এর দ্বারা বোঝা যায় কোরআন না শোনা পর্যন্ত, কোরআন না বোঝা পর্যন্ত মানুষের ঈমান বাড়তে পারে না।
তাহলে ইমান বাড়াতে, ইমানের শক্তি বাড়াতে গেলে কোরআন বুঝতে হবে, পড়তে হবে, কথা ঠিক কিনা? আবার রাসূল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহর কল্যাণ চান? তাহলে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে, তাছাড়া কল্যাণ পাওয়া যাবে না। এটা ফাইনাল কথা রাসূলের। আমরা যদি কল্যাণ পেতে চাই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন মুখস্থ করলেই জ্ঞান হয় না, কোরআন কি বলছে বাংলা দিয়ে আপনাকে বুঝতে হবে। কোরআনের অর্থ, কোরআন হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কি হুজুর, তাহলে আমি নামাজ কায়েম করার কথা বুঝলাম, আকিমুস সালাত বলে সকলে বোঝে, কিন্তু ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। বাংলাদেশে যাকাত আদায় না করে সুদ আদায় করছে। বিরাট ওলি আল্লাহ যুক্তিবাদী বড় বড় আলেম ওলামা মসজিদে নামাজ পড়ছে, আল্লাহুম্মা আমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিন্তু ওই গায়ের 14 আনা 15 আনা লোক কিস্তির সাথে জড়িত, ওরা পাতে থেকে করছে আমিন। কতক্ষণ না যে কয়জন আমিন করছে মোট কিস্তির পার্টি আর সিসি লোনের পার্টি, ওগুলা আমিনের কাম বাদিছে ওই দোয়া পোস্টিং করা। 150 টাকার ডিমির দলিল হয় নন্দীগ্রাম রেজিস্ট্রি অফিসে, কিন্তু ওরিপুর 25 সরকারের টিকিট মারা লাগে, তাছাড়া ডিমির 4 আনার দাম নেই। এই কথা কন না। তাহলে এই ডিমি যদি জাল হয় ওই দলিল গ্রহণযোগ্য হবে? তাহলে আমি যে আমিন করছি ওই দোয়াটার সাপোর্ট দিচ্ছি, ওটা কোর্ট ফি লাগাচ্ছি, তে কোর্ট ফি জাল। সুদের কিস্তি নিয়ে ওই জুম্মাতে নামাজ পড়ছে আর করছে আমিন, তাহলে জাল টিকিট যদি ওই ডেমিট বলার হয় যেরকম কবুল হয় না। এগুলো ইমান হারা, সুদ খায় ইমান হারা মানুষের আমিন দিয়ে পৃথিবীর থেকে মুক্তি পাওয়া যায় না, যায় না। সুদ হারাম করেছেন কে? সেই উদ্দেশ্য চলিচ্ছে, ডাইরেক্ট সুদ চলিচ্ছে, কেউ কিছু কথা করছে না। ওই সুদের মধ্যে ইমামতি করি আমরা, গাওত বাজে না। গুছির মাছের লাগান, গুছির মাছ যতই কাদর থাক ওর গাওত 1 ফোঁটা গুছি কাদর থাকে না। তার মানে কি কাদর তো কি লালপা, তার উপর লালপা হলো গুছি। তা আমরা যারা বক্তৃতা করেছি, ইমামতি করেছি, আমরা যারা পরেশগারি দেখাচ্ছি, আমরা এত লালপা যে সুদের থেকে বেশি লালপা। আমাদের গাঁও সুদ বাজেই না, ওই দিক ধান্দাই করে না। হ্যাঁ কত কর। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কেন ঈমানদাররা সুদ খাবে না? আল্লাহ এর ভিতরে অনেক কথা লুকায়িত রেখেছেন। বলুন তো, ওযু করে যদি কেউ 22 সারে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে, হ্যাঁ নামাজ পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, তখন কইছে আব্বা উত্তর পাড়ার ফরিদ আমাকে গরু খরচ দিচ্ছে। তখন নামাজের মধ্যে থাকে কইছে বাবা ফরিদ দোকানে দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই। কে হুজুর নামাজ থাকবে? এই যে মুফতি মানুষ থাকবে নামাজ। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, আপনি ইমান ভঙ্গের কারণ করলেন না গা? কল যা কেজক্ষণ নে ইমান কবে চলে গেছে? ওই বাঙালি নদী দিয়া যমুনা উঁচুই মাঝে ঘুরতেইছে, 20 লাখ টাকা সিসি লোন করতে। এই ঘুম পান গাই, এই ঘুম পান সামনে, এই যে আগে বসে, আগে বসে। ওই জন্য উন্নতি নাই, বক্তাক দাওয়াত দিয়ে ঘুম পাড়িচ্ছে। আল্লাহ জানে কাক হেদায়েত দেওয়া লাগে। কথা বলে গা, সোনা ঘুঁটে দিলে কাম হবে না। বাঘের মতো তারা অর্জন দিবে, চক্ষুটা কানটা খাড়া রাখবে, তারাই আল্লাহর কোরআন শুনে মজা পাবে। কোরআন শুনে মজা আছে, কথা ঠিক কিনা? যে যত কোরআন শুনবে সে তত আল্লাহর কাছে যাবে। কোরআন শুনবে না, বুঝবে না, তার ঈমান বাড়তে পারে না। কোরআন শুনলে ঈমান বাড়ে, গান শুনলে ঈমান মরে। কোরআনের পাওয়ার কত, এই পাওয়ার আমরা ধরে রাখতে পারছি না। কি কারণে পারছি না? কোরআন বুঝি না। এরপরে আল্লাহ বললেন
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে করে আল্লাহু আকবার। ওই মুমিনের আর একটি গুণ থাকবে, তারা আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করে না। আল্লাহর উপর তারা ভরসা করে। ভরসা মানে কি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার যা দিবে আমি সেটা মাথা পেতে মেনে নেব। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আমাকে যারা রব বলে স্বীকার করবে, দরকার আল্লাহু আকবার। কি বলে? নিশ্চয় আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, এবং রবের বিধানের উপর, রবের আইনের উপর ইস্তেকামাত থাকবে, স্টিল থাকবে, কোনো দিক লড়বে না, চড়বে না। আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতা তাদের জন্য নাজিল করে দেব। তারা এসে বলবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। তারা সুসংবাদ দিবে, যারা তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছ, রবের বিধানের উপর ইস্তেকামাত করে স্টিল দাঁড়িয়ে আছো, কোনো দিক কোনো লোভ লালসা তোমাদেরকে রবের রাস্তার থেকে ডাইভারশন করতে পারে নাই, সরাতে পারে নাই। আমি আল্লাহ বলে দিচ্ছি, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য সাহায্য স্বরূপ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেব। দুনিয়ার থেকে আখেরাত পর্যন্ত, দুনিয়ার থেকে আখেরাত, দুনিয়ার থেকে শুরু করে কবর, হাসর, মিজান, আখেরাত পর্যন্ত, মানে জান্নাতের দরজা দিয়া ঢোকা পর্যন্ত ফেরেশতা তাদের সাথে সাহায্যকারী হিসেবে আল্লাহ রেখে দিবে। কন্ডিশন হলো আল্লাহকে রব বলে মানতে হবে। আমাদের রব কে? জরিকন কে? এই রবের কথা জিজ্ঞাসা করেছিলেন আলমে আরওয়ায়। তাম পৃথিবীর যত রুহু আছে, মখলুকাতের, মানুষের, জীবজন্তুর, যত মৌমাছি পর্যন্ত যত রুহুগুলি আছে, উকুন সর্ষের মেধা পোকা হইতে যার জীবন আছে, সমস্ত রুহু আল্লাহ তাআলা সৃষ্টি করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তাম রুহুগুলি এক বাক্যে বলেছিলেন, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ বললেন, বান্দা তুমি যখন রব বলেছো এ কথা বলে নাই, সমস্ত রুহুগুলি বলেছে কলু বালা। আল্লাহ বাসা বাসা মানুষের ভিতরে যে রুহুগুলি দিয়েছেন এরাই হলো ভাগ্যবান। কিন্তু কেউ কেউ, বহু লোক আছে পৃথিবীতে, যে আমি যদি মানুষ না হ্যাঁ গরু ছাগল হতাম, তাও জব করে কুরবানি করে খাইলে হয়নি, মরার পর যা হয় হলো, কোনো হিসাব দেওয়া লাগলেন। কিন্তু আপনাকে আশরাফুল মখলুকাত বানাচ্ছে আল্লাহ, রুহের জগৎ থেকে রুহু নিয়েছে, এই এত বড় টাইটেল দিয়েছে, আপনি সৃষ্টির সেরা। কথা ঠিক কিনা? এখন সৃষ্টির সেরা কারা? কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহর ভাষা, আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয় সৃষ্টির ভিতরে তারাই সেরা, যারা নিজেরা ঈমান এনেছে আর ভালো ভালো নেক কাজ করে, এরাই হলো সৃষ্টির সেরা। কিন্তু বর্তমানে বাংলাদেশে যাদের ঈমান আছে, ভালো কাজ করে, তাদের মতো নিকৃষ্ট লাত্তি খাওয়া লোক পৃথিবীত নাই। আমাদের পক্ষে কেউ কথা কয় না, সগলি আছে টুটি চেপে ধরে, মোট গাইলে আমরা খাই, কি দিয়ে কথা কন না আপনি? আপনি ইউনিয়নের একটা অভিভাবক, আপনাকে তাগড়া করে কথা বলেন, কথা ঠিক কিনা? এই চেয়ারম্যান আছে আমার সাইডে, কোনো ভয় আছে না? পুলিশ আসবি ধরবে, কথা কন না?
একটা চেয়ারম্যান, স্থানীয় সরকার, আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করতেন, সেই মসজিদে এই বুরল ইউনিয়নের 10 ভাগের 1 ভাগও ইমানদার ছিল না। সামান্য মুসলিম লোকরা রসুল মসজিদে নববীর ইমামতির দায়িত্ব পালন করছেন। করতে করতে দেখা যায় এক পর্যায়ে 1.25 লক্ষ সাহাবীর ইমাম রসুল ছিলেন। কথা ঠিক কিনা? এই 1.25 লক্ষ সাহাবীর ইমামগুলির সামনে রসুল বলেছেন, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ সোনার যুগ। আমি যে যুগ তৈরি করেছি সাহাবীরা কোরআন দেয়া, এই যুগ পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। যে মানুষগুলি ঈমান এনেছিলেন তারাই শ্রেষ্ঠ, আর এই শ্রেষ্ঠ মানুষগুলোর ইমাম হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাকে মসজিদের 30 বছরে ইমামতি করছে, মোতাল্লি দোয়া কুনুত জানে না। কি ভাই, তাই না? হ্যাঁ, যদি 100% ইমাম মুক্তাদি থাকে, যদি বলা হয় যে জানাজার সানাদা কত, 10 জন মুক্তাদি পারবে না। আর মোট খালি মিশে আপনি এখানে 500 মানুষ আছেন, ধরেন আপনি 500 জন মানুষ 60 বছর জানাজা করছেন, 60 বছর পর্যন্ত, নাহলে 200টা জানাজা করছেন, জানাজার সানাও কবার পারলেন না, দরুদ শরীফ কবার পারলেন না, দোয়াও কবার পারলেন না, খালি মিশে আল্লাহু আকবার কা দাঁড়িয়ে আছে। আর যখন একটা ইমাম করছে আল্লাহু আকবার, তখন ইনকে করছে। এই কথা কোন না, কোনো দোয়া করছে না। তাহলে আপনি 60 বছরে 200টা জানাজা করলেন, একটা তো দোয়া করেননি, তাহলে আপনি কোন সাহসে মরে আপনি আবার দোয়া পাবেন মানুষের? আপনি নাকি মানুষকে ফাঁকি দিয়েছেন, আপনাকেও গুদ্ধ করবি মন মানুষ। প্রত্যেকটা মানুষের জানাজার দোয়া করা লাগবে, এর জন্য নামাজ। আপনি দোয়া করলেন না, মাহরুম করলেন না, ওই ইমামের উপর ধারে যেতেছেন, ওই ধানে ভাই মুক্তাদি। অনেক মানুষ দেখি ঈদের লাগানিকা করে, আল্লাহ আল্লাহ সিঙ্গে চাপিলে পারা নামাজ পড়ছে, এক মানুষ আমার সাইড ইঙ্গে করছে। তেমন নামাজ বই চোখ দাম কি মারা যাবি? আমি তুই যা পড়িস পর, আল্লাহ যেন ঈদেরটা কবুল করে, মনে মনে কর। হাই রে পাগলে, কি হচ্ছে আমাকে কি হচ্ছে আমি বুঝে পারছি রে। কোরআন বুঝাবের চালি তখন করছে যে না, এই বক্তা সমস্যা। তাহলে আমি কি আমার বাপের কথা করছি না, কোরআনের কথা বলতেছি? কোরআন বলছে আমাকে তোমরা রব বলে স্বীকার করো, আমি তোমাদের সাহায্যের জন্য বন্ধু রূপে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেব। তাহলে আল্লাহকে রব বলে মানা 4টিখানি কথা নয়। আল্লাহকে রব বলে মানার কারণে সাহাবারা শাহাদাত বরণ করেছে। কি যুগে যুগে নবী রাসূলকে করদ দিয়ে ছিঁড়েছে, বিভিন্ন নবীর সাহাবীদেরকে আগুনে ফেলে দিয়েছে, বিভিন্ন সময়ে নবীর অবর্তমানে সাহাবাদের অবর্তমানে তাম পৃথিবীতে যত জায়গায় আল্লাহকে রব বলে মানার বক্তব্য দেওয়া হয়েছে, প্রত্যেকটি জায়গায় বাধা প্রদান করা হয়েছে। এখন এই বাধার ভয়ে আমি আল্লাহর কথা বলবো না, তাহলে আমার ঈমান দুর্বল। হাজারো দল আছে বাংলাদেশে, দল নাই? যার দলের কাজ তাই করো, কিন্তু কাজ হবে ঈমানদারের। এই কোরআন কোনো দলীয় গোষ্ঠীর নয়, এই কোরআন পুরো মানব জাতির জন্য, হুদাল্লিন নাস। এই কোরআন হলো মানব জাতির হাদায়াত। যে মানবে, যে ইতাআত করবে, সে জান্নাতে যাবে। এখন এই হাদায়াত পাওয়ার জন্য আপনাকে বলতে হবে যে আমি কোরআন কতখানি বুঝলাম, কতখানি মানলাম। আসুন, এরপরে আমার আল্লাহ বলছেন যে তোমাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ সব দিয়েছেন আমাদেরকে। বলুন তো, যতগুলো মানুষ এখানে আছেন, বাংলাদেশের যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে, কেউ কি একটা জিনিসের তালিকা দিতে পারবে যে আল্লাহ এই জিনিসটা দেয়নি, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে? এটা বোলার আটাও আল্লাহ দিয়েছে, বোলার আটা। তাও কেল্লা খুশি মেলার আগে চোখ বেনেছে, এবার ফুর্তি করে। কথা কন না, বোলার একটা আটা। আবার কেদারের গাছ দিছে, তা ওরই আটা বার করে পাতার উপর লিয়া গোল
ইয়া ভাই না, ওই ভরে ফোঁ দিলে 50টা ভুঁটি বেড়ে যাচ্ছে। আল্লাহ বিনোদন দিছে, খেলনা দিছে, হুকুম দিছে, যা দরকার আল্লাহ সব দিছে। কিন্তু আল্লাহ বলেছেন যে তোমরা আমার উপর তাওয়াক্কুল করে আমার পথে চলো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ বলেছেন বান্দা তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি এর তোমরা কিছু মানবে আর কিছু বাদ দেবে, এটাই যদি তোমাদের হালত হয় আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে তোমরা কঠিন শাস্তির মুখোমুখি হবে। আজকে বাংলাদেশে নয় তামাম পৃথিবীতে আল্লাহর পুরো হুকুমের উপর যদি আনুগত্য থাকতো পৃথিবীটা জান্নাতে পরিণত হয়ে যেত। যদি কোন আল্লাহু আকবার। আমরা নামাজের খুব পক্ষে, এমন চাপে চাপে নামাজ পড়তেছি, কিন্তু সুদের টাকা সিসি লোন করেছি, সুদ দিছি। নামাজ পড়ি ঠিক, বউ বিটি পর্দাত নাই। নামাজ পড়ি ঠিক, শরীয়তের হুকুমের বিরোধিতা করতেছি, লাভ কি? কি লাভ? আল্লাহর আইন, আল্লাহর উপর ঈমান আনলে আল্লাহর প্রত্যেকটি হুকুমের উপর আনুগত্যশীল হতে হবে। কথা কথা। তাহলে আপনি সব বোঝেন কেন আমরা এই কাজটা করছি। ঈমান আনলে আল্লাহর হুকুম ছাড়া কারোর হুকুম মানা যাবে না। আপনি যদি ঈমান আনার পর অন্য কারো পথে চলেন তাহলে বোঝা যাবে আপনি দুই দিকে আছেন, এই দিকে আছে ওই দিকে আছে। কি কথা আল্লাহ কোরআনত কছে যে তুমি এই দিকে থাকবে ওই দিকে থাকবে, তোমাক বাঁচানোর আমার কোনো প্রয়োজন নাই। আপনি আজই বিয়ে করে আনছেন, রাত 12টার পর বাসর ঘরত আপনি শুয়ে আছেন, একটু কাল নিন্দে হতে আপনার স্ত্রী মোবাইল নিয়ে যদি ওই হৃদয়ের পূর্ব পাড়ার এক যুবকের সাথে কথা কয়, আপনি যদি খালি একবার শুনবার পান যে বাপি আমাকে ইচ্ছা আছে না আমার বিয়ে বসার, বাপ জোর করে বিয়ে দিয়েছে, তুমি কোনটি, তুমি না আসো আমি যাবো। 1 ঘন্টা ওই বউ রাখবেন না, কথা ঠিক কিনা? ও মিয়া, আল্লাহর খাই, আল্লাহর পরি, সমস্ত নাজ নিয়ামত আল্লাহর ভক্ষণ করি, নিঃশ্বাস থেকে শুরু করে হাত পাও দা দিয়েছেন, যৌবন জীবন দুনিয়ার সব নিয়ামত আল্লাহর খাই, আর মাল চালু করি মানুষের। এক কোম্পানির খায় বেতন, আর এক কোম্পানির মাল চালু করে, কিয়ামত 400 বার হবে, জান্নাত দেখতে পারবো না। আল্লাহর নবী বলেছেন, প্রথম যে হাদিসটা বলেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, ইলা কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা। আমার রাসূল বলেছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র আবা যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। রসুল বললেন, বুখারী শরীফের হাদিস, রসুল বললেন যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিয়ে বাচ্চা পালন সংসার পালন, আমার মতো ধর্মনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো দুনিয়াদারি, আমার মতো সংসার পালন করল না, এরা হলো আবা। আরে আবা, বেহেশতে যাওয়া তো দূরের কথা, সোকাট সুগ্রান এদের নাকের কাছে পৌঁছানো হবে না। আল্লাহ এত বড় কিতাব দিয়েছেন, এই কিতাবের ভেতর মানুষের জন্য যা দরকার সব নাজিল করেছেন, কথা ঠিক কিনা? কিন্তু এই কোরআন থেকে কথা বললেও সারা বাংলাদেশে গত 16 বছর বহু বাধাপ্রাপ্ত হওয়া লেগেছে। এটা খুব ঠিক, কি আর কিছু বাজে ওইটা করলে ঠিক। মামলা খাওয়ার সময় তুই, মামলার সময় আমরা, আর এখন কিন্তু ঠিক। আল্লাহর আনুগত্য না হলে এদেশে কেউ থাকতে পারবে না। আমার আল্লাহ কোরআনে সূরা আর রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়া। বর্তমান বিশ্বে আমেরিকাতে লস অ্যাঞ্জেলায় শত শত একর জায়গা আগুন লেগে খেজুরের গাছের ভেতর থেকে আগুন বেরিয়ে পুড়িয়া ভস্মীভূত হয়ে গেছে।
ফেসবুকে দেখেছেন আগুন, আল্লাহ এখন নিজে হাতে লাগিয়েছে যে তুর্কদের কিছু হবে না, জাতিক ধ্বংস দ্বারা দ্বারা করছে, একবার ডাইরেক্ট আল্লাহর সাহায্য দিয়া পোড়াপুরি শুরু হবে। এই কথা বলে বাটা ফাটাচ্ছে, যখন আগুন লাগে তখন ওরা কয় গড, ও মাই গড হেল্প মি। আমেরিকার লোক কয় এই যে আগুন লাগিয়েছে, ইংরেজিতে কোথায় ফেসবুকে দেখি কচ্ছে ইয়া ও গড, ওই গড ইউ লাভ মি। কে করছে কে? ওই এক বাইডেনক ডাক, ট্রাম্পক ডাক, বাটাম ফাটাবি থাম। কতক্ষণ না সারা পৃথিবীর ইহুদি নাসারা মুনাফিক ফাসিক ফুজ্জারের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। কারণ কি? রাজত্ব আল্লাহমুখী না থাকার কারণে। আল্লাহর আইন যদি থাকতো এত অন্যায় বিচার পৃথিবীতে হতে পারত না। আমরা নামাজ পড়ি যে আল্লাহর আইন মানব সেই আল্লাহ, রোজা করব যে আল্লাহর বিধান মানব সেই আল্লাহ। হ্যাঁ কথা ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়তে রাজি, বিধান মানতে রাজি নাই। বিধানের কথা কলি দুই একজন হুজুর সবার থেকে উঠে যায়, উনি করছে এগুলো শুনেছি, তোর দৌড়ত মরণ হবি। কথা কন না কা ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন এরাই হলো আপা, যারা আমার আনুগত্য করবে না, অনুসরণ করবে না। যদি আবা হয়ে যান, রসুলের জীবন আদর্শ যদি মানতে না পারে, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আসুন এখন আমরা কোরআন থেকে কথা বলি, রাসূলের সুন্নাহ, রাসূলের আনুগত্য করলে কি কি লাভ হয় এই কথাগুলি শুনব। লাভ হলো দুনিয়াতে আখিরাতে, ধরে বলুন ঠিক কিনা? আসুন আমার আল্লাহ এরপরে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করবে আর যাকাত আদায় করবে আর রিজিক আল্লাহ যা দিয়েছে তার থেকে খরচ করবে। জোরে কন্যা মারহাবা। মানুষ কি ভালো, কোটি কোটি টাকার মালিক, এক একটা গ্রামে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু দেখা যায় মসজিদের উদ্যোগে সভা করে আমাকে কয় হুজুর গরিব মসজিদ। কি কয়? গরিব মসজিদ, ছোট্ট না মাদ্রাসা। তা তুই গরিব মসজিদ আর ছোট্ট না মাদ্রাসা, তো এই মসজিদ আর মাদ্রাসা কায়েম করবার লাগে ইসলাম বুদ্ধ হয়ে গেল কি? নেতারা এসে টাকা না দিলি কর্তৃপক্ষ বেজার অবদার দেখি ওই যে গুচ্ছে মসজিদে খায়া গেল, একটা টাকা দিল না, তো তুই টাকা কি করবো? তুই মসজিদ মাদ্রাসা করবি, গ্রামের মানুষ যারা টাকা দিবি তারা জান্নাতে যাবি, যারা টাকা দিবে না তারা যদি দায় চলে যাবে। দুনিয়ার দেশি মানুষ দাওয়াত দিয়ে ওই ভিআইপি লোক কিছু খিলে খিলে ছেড়ে দিল, আর ওই সাধারণ মানুষ পোলা নাই কিছু নেই, কোথায় যা আসছিল তাই। কথা বল, মসজিদ মাদ্রাসা মানুষ তোহমত দিয়া আল্লাহর বিরুদ্ধে কথা কয় আমাদের কাছে দা, আমি তখন কই ভাই তোর সবার দাওয়াত নেবো না। মসজিদকে গরিব হবি, মাদ্রাসাকে গরিব, তো কে হাউস বাগাতে এই মাদ্রাসা করা লাগবে? তোর এই মাদ্রাসা যদি ইসলাম বিজয় না হয়, তোর এই মাদ্রাসা বন্ধ করে পেজ দে পান্তাকা শুয়ে থাক। মাদ্রাসা সভা করবি, কোরআনের বক্তৃতা দিলি তখন করছে হুজুর এগুলো করছো কে? কোনটা বিপদে আমরা নেই। এখানে মনে করেন যত লোক আছেন, 100 জন মানুষ 100 ভাগে বিভক্ত। এটি বক্তৃতা কি চুরুমুরু মর্দের কাম? এলে মোট রুগী আর আমি হচ্ছে চিকিৎসক। কার কোন ব্যারাম আমাকে জীবনও করছে না। একজন করছে না এই বাসেট করছে না যে আমার লাতিপুতি কেউ নামাজ পড়ে না, আরেকজন করছে হুজুর আমি সুদে টাকা নিই, আরেকজন করছে আমার বউ পর্দার থাকে না, আরেকজন করছে আমি সিজি লোন করছি, আরেকজন করছে আমার বাড়ির কেউ নামাজ পড়ে না, আরেকজন করছে আমার বউ মার্কেট করে। তাহলে কেউ তো করছে না, এমনভাবে বক্তৃতা দেওয়া লাগিচ্ছে রাজনীতিবিদের থেকে শুরু করে মানে একেবারে যত মানুষ আছে সবার ব্রেনত এই বক্তৃতা ক্যাশ করার লাগবে। কি তবলিগের যেটি মিটিং হয়, ওই তবলিগের ইমাম তবলিগের হুজুর বক্তৃতা দিলে খালি ওই একই ফকরের মাছের কথা করছে। জামাতি যেটি সে জামাতির বক্তৃতা, বিএনপি যেটি খালি ওরকে বক্তৃতা, আওয়ামী লীগের ওই বক্তৃতা, জাতীয় ওর আলাদা আলাদা ওগুলো বক্তৃতা দেওয়া সদা কি সবার বক্তৃতা দেবে লাগলে উড়াত কাঁদপি। কত দলের লোক আছে এটি,
তার মধ্যে এখন কর্তৃপক্ষ করছে সবাই এখন মানুষ জমিছে হুজুরে না আদায় করে। আবার অতিথি যারা আছে কোরআনের পক্ষে কথা বলে মনে মনে করছে এই হুজুর গুলিয়ে খালি জামাতির বক্তৃতা দিল কারা কত কনেকা। আবার যারা দাওয়াত দিচ্ছে ওরা প্যান্ডেলে বাইরে দিয়ে ঘুরছে আর যাচ করছে দেখি হুজুর কি কয়, তাই বারে এই লোকটা গাইনে তো ভুলই হয়ে গেল। তাহলে আমরা কয়জনের পেলা খামো? এ কত কনেকা আপনি আমরা কি বক্তৃতা করেছি পেলা খাওয়ার জন্যে? যে তোর মুখের দিক থেকে বক্তৃতা করা লাগবে না আল্লাহর দিকে থেকে বক্তৃতা করা লাগবে? কার দিকে থেকে? এখন এই ইমামরা মৌলবীরা আমরা কমিটির মুখের দিক থেকে বক্তৃতা করে করে ইসলামকে আমরা চাঙ্গত তুলেছি। কথা কনে বাড়ি কথা কনে রে কোনটি তুলেছি? একই আলু আগে আমরা লাগাইছি 10 বছর, একই আলুর বেসন ধুয়ে গাছের উপর পাট ডালার থচ্ছন ট্যাঁক বার আছে, ওই ট্যাঁকালা লাগাছি পানি ছেঁচার পর ওই ট্যাঁক ভাঙিয়ে গেছে। আলু যখন পানি শুষে টস হচ্ছে তখন আবার ট্যাঁক বার আছে। আর এখন তো ওই বুদ্ধি নাই, গাছের আলু দেখে আর লাগায়। এখন কোল্ড স্টোরের আলুর জীবাণু শক্তি ঠিক থাকে, আলুর জীবাণু শক্তি ঠিক থাকে, অথচ লাগালি আঙ্গুলের মতো মোটা হয় গাছ বাড়ায়। আবার কি এমন আলু আছে স্টিক আলু আছে 6টা চোখ আছে ওর গাঁত, 6টা চোখ ইঙ্গে করে খাড়া করে বটিতে কাটাইলে ওই গোস্ত আবার হোটেলত বিক্রি দেয়। আর চোখ লাগে 6টা গাছ হয়। কথা বলেন আপনারা? হ্যাঁ কি তাহলে এই যে চোখ লাগে আলু হল গাছ হলো কারণ কি ওই আলুটা সমস্ত 6 মাস 3 মাস কোল্ড স্টোর থেকে ওর জীবাণু শক্তি ওই আর্দ্রতা দিয়ে এক স্টিল শক্তিশালী করে রেখেছে। কথা ঠিক কিনা? তাহলে অনবর্ত আর্দ্রতা দিয়ে আলু টসটসে করে রাখার কারণে চোখ কাটে লাগালে গাছ উঠিচ্ছে। তো আমাকে এই 1 বছর অন্তর একদিন বক্তৃতা করে কেন উই অক্ত আর পানি দেওয়া নাই, উই অজুই করে না। আর যেন আসছে সেদল সভা যুক্তি বেঁধেছে শুনে আসছি রে ওই যে আজ বলছে সভা এটি অর্ধেক মানুষ বলছে অজু করেনি। কত কোনে গা ঠিক কি মরণ ঠিক। তাহলে আলু যদি কোলেস্টেরল থাকার কারণে ওর জীবনী শক্তি ঠিক থাকে, আপনি প্রতিটি সেকেন্ডে আল্লাহর উপর ঈমান এনে যদি চলতে পারেন তবে আপনার ঈমান শক্তিশালী থাকবে। আপনার সাইকেলের টিউব কতখানি একখানে লিক আছে, কিয়ামত পর্যন্ত পাম্প করলে পাম্প থাকবে। তো আমরা এগুলো আমাকে এগুলো কি এমন করছে হুজুর বক্তৃতা করালি আর টাকা চালি করছে হুজুর টাকা নিল কে তো ফ্রি বক্তৃতা শুনে তুই আজ থেকে নামাজ ধর 1 টাকা নেব না, তুই নামাজ পড়বো না কিন্তু হুজুর গাইলাবো ইটা করবো ইসলাম বিরোধী কাম করবো, তোকে আমি ফ্রি বক্তৃতা দেয় আমার বউ চল নাইনি তো কে চাল মাখাচ্ছে আমাকে দাওয়াত দেয় 50-60 টাকা গেলে দুয়ারত বসে আছে কান দিচ্ছে তাই দেখলি হবে আমি খালি নিজের থানা দিকে দাওয়াত দিচ্ছি। কৃষক এই লোকগুলো তো মুখ খারাপ, যদি কোনদিন এমপির দাঁড়ান লাগা কতক্ষণ লেখা কতক্ষণ। এখন আমি যদি এমপির দাঁড়াই উপজেলা চেয়ারম্যান দাঁড়াই তাহলে হুজুর আবার দাঁড়ালো আরো গম খাবি না, আমি গম খাবো না, তোরকে খাওয়া বন্ধ করবো। কতক্ষণ তোরকে খাওয়া বন্ধ করবো। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কতক্ষণ লেখা আমরা সবাই ভাই ভাই, আমরা কোন দিকে যাবো কোন আমাকে এমন ভাই বক্তৃতা করালে না আমাকে কোলবাস তুলে থসে কি কতক্ষণ লেখা কি লাভ। কোরআন কতগুলো কথা আছে দিনের পর দিন আমরা সভা শুনেছি, মসজিদে নামাজ পড়তেছি, কিন্তু কোরআনের পক্ষে কথা বললি সাধারণ মানুষ আমাকে দাম কি দেয়। কি সবার ডেট হচ্ছে তাই পেলাগুলি হচ্ছে অমুক দাঁত দিল আল্লাহ এর নাম দিল ওর নাম দিল কি বেন সমস্যা হয় কতক্ষণ আগে ছি 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 আল্লাহ হা হা হা। এটি দুনিয়ার বাসায় শুরু হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাসায়ের আয়াত নাজিল করেছেন কোরআনুল কারিমে সূরা ইয়াসিনের ভেতরে। হাসরের ময়দানে যখন তামাম পৃথিবীর মানুষগুলিকে একত্রিত করা হবে, আমার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এমন একটা বক্তব্য আল্লাহ দিবেন হাসরের ময়দানে আজকে নেককারের কাছ থেকে বদকারের আলাদা হইয়া যাও। বাতাম ফাটাবি তখন, এখন তো আমাকে বাদ দিচ্ছেও ভালো কর,
আমাকে সাইড করছো ভালো, কিয়ামতের দিন আল্লাহ সাইড করলে তখন হুজুরকে চুপবার তাহলে দেখ কিনের ঘুটে দিয়ে চোখ উল্টে দিবি। আমাকে সারা বিয়ে পড়ানো হয় না, আদান দেওয়া হয় না, সব হয় না, কাপন পরার মূর্তি ওই ইমামতি করা সব আমাকে সারা হয় না, কিন্তু বক্তৃতার কোরআনের আইনের পক্ষে দিলি হুজুর স্টপ ইউর মাউথ। এই কথা কন না কামনে তা আপনার মাথার টুপি গো, এই টুপি কি আল্লাহ নবী এমনি সুন্নত করছে? হাঁটু তো দেওয়া যায় তো, মাথা হলো কি এটা হেড অফিস, এই টুপি মাথার দেওয়া সুন্নত, এই জন্যে কুচিনটা যাতে না ঢোকে, কুচিনটা যাতে না বাড়ায়, এই জন্য মাথা হচ্ছে এটা বাগুনের গাছের বেড়া টুপি। তুই মাথা তো দিব না, আবার সভা করবো, আবার নেতাগিরি করবো, তোর নেতাগিরি চাইরানার দাম নেই, কত নেতা গুদ্ধ হয়ে পড়বি পাগল। আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের নেতৃত্ব যা কিয়ামত পর্যন্ত নেতৃত্ব চলবে। ভাইরা আমার, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত যখন হাসরের ময়দানে পড়া হবে আল্লাহর পক্ষ থেকে মানুষের মুখ ফেটে যাবে, কলিজা ফেটে যাবে, মাথা ফেটে যাবে। কোথায় যাব এখন? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কখন বলা হবে? যখন আমলনামা সামনের থেকে ডান হাতে পাবে মুমিনেরা, আল্লাহর খাঁটি বান্দারা, তারা হাসবে, আরশের নিচে চলে যাবে। আর যারা বাম হাতে পিছন থেকে আমলনামা পাবে সাথে সাথে বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যারা বদকার, যারা বাম হাতে তোমরা আমলনামা পেয়েছো, তোমরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। কোনো শক্তি নেই। আমরা দুনিয়াতে এখনই বাঁচা শুরু করছি, এত ভালো নয়। আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুল এই ডিভাইডেড করে নাই, আমরা সবাই মুসলিম, কথা ঠিক কিনা? এখানে কোনো দল বলে ঘৃণা নাই। এখানে বাংলাদেশে অনেক দল আছে, প্রত্যেকটা দলে ইমানদার আছে। কি ভাই কথা বল না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসস, তবলিগ, জামাত, তারপর খেলাফত, হেফাজত, চরমনায়, হাজারো রসুলপুরের মুরিদের আছে, তরিকার লোকের আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, আহমদিয়া, যত তরিকা আছে, ইমানদার বহু দলত আছে, কথা ঠিক কিনা? তাহলে এই দলের ইমানদারের গ্রুপ হলো মুমিন গ্রুপ। কি গ্রুপ? এ মুমিন গ্রুপ। তো মুমিনের কাজ কি? কোরআন শুনলে অন্তর থরথর করে কাঁপবে, কোরআন শুনলে সে আল্লাহর দিকে যাবে, আল্লাহ ইমানের শক্তি বাড়িয়ে দেবে। এখন এই কোরআন না শুনে শুনে মানুষের ইমানও বন্ধ করে রাখতেছে। তুমি বক্তৃতা করবে ঠিক মাটির তলের, আসমানের উপরের, দুনিয়ার বক্তৃতা দান করো না, তাহলে কোনো কাজে বাঁচবি, আমাদের ক্ষতি হবে। হ্যাঁ কথা বল না গা? তাহলে বক্তৃতা কি আমাকে বাঁচা তাহলে আগে থেকে কোয়া লাগবে তুমি এই বক্তৃতা দিবে পারবে না? তো না ভাই, তো তাহলে তোমাকে দাওয়াত দেবো না, তুই বাড়ির যা। কি কমতা ফেলালয়? এটি থেকে হরিপুর, ঠাকুরগাঁ, বালিয়াডাঙ্গি, ওই লালমনিহাট, নীলফামারি, ওগুলাতে যখন বক্তৃতা করি এরই কমপক্ষে 100 গুণ মানুষ হবি, 100 গুণ। ওই যে আপনাকে ফুলকলির গাড়ি চালায়, ওদের নাম কিনা, হোসেন চাকলা মুন্টু হাফেজের বেটা, উই গেছিল বালিয়াডাঙ্গি। এই 5ই আগস্টের পরে আমার সবাই ছিল বালিয়াডাঙ্গি, 1.5 লাখ লোক। তোরই বক্তৃতা শুনে উই ভয়ের চোটে গাড়ি নিয়ে 1 কিলো চলে গেছে। বলে যদি মারামারি লাগে আমার গাড়িই ঠুবে না। পরে আমি তেজর থেকে নেমে টাকা দিল 75,000 টাকা দিয়ে। ভাই 5,000 টাকা আপনার ফেরত দিন, আমি 75,000 নেব না। কোথায় কে হুজুর দেন? আমি না 5,000 তোমরা আঁকে দাও। দিল, আমি 1 কিলো হেঁটে দেওয়ার গাড়ি ধরছি। কে তুই টিকেরা? কোথায় হুজুর আপনারগুলো বক্তৃতা শুনে আমার কলজে শুকিয়ে গেছে। নান্দিগাঁও থানার মতো এত দুর্বল থানা পৃথিবীর নাই। এই থানার লোক এতই নেতাকে ভয় করে। আমি দেখেছি একই মঞ্চ বসে আছে, আগে স্লোগান দিছি করছে আল কোরআনের আলো সংসদে জানো, আর এক ওই নেতা তখন এটা মঞ্চ বসছে, উই আর পরে স্লোগান দেয়নি। উই চিন্তা করতে আর চেরি সাকে দেখে আঁকার দমো, এতই ভয় করে রে আল্লাহ। সেই দেখো কি হবি কল দেয় ইলে সভা করা মানে কি আমাকে বিপদ থালা কথা কন না গায়ে। তাহলে একটা ইউনিয়নের চেয়ারম্যান, একটা এমপি বলিষ্ঠ সহকারে কোরআন বিজয়ের কথা বললে বক্তার আরো খুশি হবি না?
কোরআন বিজয় করা একটা চেয়ারম্যান যদি এমপি হয় ইমানদার হয় ওরও দায়িত্ব, এমপি যদি ইমানদার হয় ওরও দায়িত্ব, নেতা যদি ইমানদার হয় ওরও দায়িত্ব ইসলাম বিজয় করা। ইসলাম সার্বজনীন একটা ধর্ম। যদি ইসলাম আপনি প্রত্যাখ্যান করেন, অবজ্ঞা করেন, গ্রহণ না করেন, আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ডাইরেক্ট স্পষ্ট দলিল দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? কিন্তু আমার দেশের যতদিন আমি বক্তৃতা দিচ্ছি, জানুয়ারি থেকে 47 বছর হচ্ছে, আহা, একটা নেতা কোনোদিন বলতে শুনি নাই ইসলাম বিজয় করতে হবে, আপনারা যদি আমাকে ভোট দেন ইসলামের পক্ষে কাজ করব, আপনাদের কোনো টেনশন নেই, কথা বলে না। খালি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। পরে খোঁজ দেয় দেখি ওই নামাজ পড়ে না, খালি ওই কথা কইলে ভোট দিবি দেখে নামাজ পড়বেন। এই কথা কন না, ফজরের নামাজে এরা হাজির হয়। এই বাংলাদেশের যত নেতা আছে, আরে মিম্বর জীবনে আমি জুম্মাত ফজর পড়তে দেখিনি। মিম্বর আবার শুক্রবার হাতের দিন, বৃহস্পতিবার সরষে ভোগ কয়, আগামীকাল তো হাত খাজনা সব রসিদ, এদের বকরি টকরি ব্যথা রসিদ নেয় না, ওগুলো কোনো লিবে রাখবি। আমাকে 8টার আগে ডাক দিস না, যে মিম্বর করছে 8টার আগে ডাক দিস না, ওই নামাজ পড়ছে। আর তাই ভোটের আগে লেগেছে যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায় 6 ওয়াক্ত। হ্যাঁ কত কোন টাকা। আর যদি আমরা না ভোটের দ্বারা চাই, কত তোমার আবার এগুলা লোভ ধরতে, লোভ লড়ে পাগল। নবী 50,000 রাকাতের সোয়াবে 1 রাকাতের, সেই মানুষ প্রেসিডেন্টই করছে, উমার ফারুক প্রেসিডেন্টগিরি করছে, আবু বকর করছেন, উসমান, হযরত আলী। আর আমরা আল্লাহর আইন দিয়ে করবে যাচ্ছি, তো এরই আবার বাধা। কেন বাধা দিচ্ছে? কারণ ওই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কি, সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন যারা অবিশ্বাসী হবে, কোরআন মানবে না, কোরআনের আইন মানবে না, নামাজ কায়েম করতে মানবে না, সুদ হারাম, পর্দা ফরজ, এইগুলি হুকুমগুলি মানবে না, নিষেধগুলিও মানবে না, একে বড় মতো কাজ করবে। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যদি হাজারো